শাশুড়ি বৌমার ঠোকাঠুকি এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই প্রবলেমটা প্রাগৈতিহাসিক যুগ থেকেই বয়ে আসছে। 99% ক্ষেত্রেই দেখবেন বৌমারা তার শাশুড়ির সঙ্গে এক সংসারে থাকতে চায় না। ইভেন বিয়ের আগে থেকে অনেক মেয়ের মনে শাশুড়ির নামক এই সম্পর্কটা নিয়ে অনেক ভীতি ও নেগেটিভ চিন্তাভাবনা ঘুরপাক খায়। জানেন কি কেন এমন হয়? না জানলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিও না দেখে কোথাও যাবেন না, কারণ আজকের ভিডিওতে বলবো কেন এমন হয় এবং এর সলিউশন কি। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, বেশিরভাগ শাশুড়িরা তাদের শাশুড়ির থেকে যেসব খারাপ ব্যবহারগুলো পায়, সেই একই খারাপ ব্যবহার তারা তাদের বৌমার ক্ষেত্রে রিপিট করে। তারা জানে এগুলো খারাপ আচরণ, তথাপি তারা একই কাজ করে। প্রবলেমের সূত্রপাত এখান থেকেই হয়। আগের দিনের শাশুড়িরা যতই খারাপ ব্যবহার করুক, বৌমারা মুখ বুজে সব সহ্য করত। কিন্তু এখনকার দিনের মেয়েরা তো সহ্য করবে না, তারা প্রতিবাদ করতে জানে, তারা তাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে জানে, আর তখনই তারা শাশুড়ির থেকে দূরে থাকতে চায়। তাই ছেলের মায়েদের বলবো, আপনার শাশুড়ি আপনার সঙ্গে যা করেছিল সেটা আপনি আপনার বৌমার সঙ্গে করে অযথা চক্ষুশূল হবেন না। মনে রাখবেন, যুগ পাল্টাচ্ছে, মানুষের চিন্তা ভাবনাও পাল্টাচ্ছে। নাম্বার 2, শাশুড়িরা প্রথম দিন থেকেই বৌমাকে বৌমা কম, প্রতিযোগী বেশি ভাবে। সব বিষয়ে বৌমার সঙ্গে পাল্লা দিতে গিয়ে, রেষারেষি করতে গিয়ে অনর্থক ঝামেলার সৃষ্টি করে। মনে রাখবেন, একটি ছেলের জীবনে তার মা এবং স্ত্রীর জায়গা সম্পূর্ণ আলাদা এবং সমান গুরুত্বপূর্ণ। আই রিপিট, সমান গুরুত্বপূর্ণ। এটা শাশুড়িদের বুঝতেই হবে এবং মানতেই হবে। আর তাছাড়া আপনার দেওয়া শিক্ষার উপর যদি আপনার সম্পূর্ণ আস্থা থাকে, তাহলে সেখানে অন্যকে নিয়ে আপনার ইনসিকিউরিটি ফিল করার তো কোনো কারণ নেই। আর যদি কারো বেইমানি করার হয়, তাকে যতই আটকে রাখুন সে বেইমানি করবে। আর যে অনুগত থাকবে তাকে আপনার আলাদা করে কিচ্ছু বোঝাতে হবে না। ভুল ভাল চিন্তাভাবনা করে নিজেকে এবং অন্যকে মানসিক অশান্তি দেবেন না। নাম্বার 3, জেনারেশন গ্যাপ, অর্থাৎ দুটো প্রজন্মের মধ্যে চিন্তাভাবনার ডিফারেন্স থাকবে, আর এটা শাশুড়ি এবং বৌমা দুজনকেই বুঝতে হবে। দুজনকেই দুজনের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গিকে যথাযথ সম্মান দিয়ে একে অপরের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলেই একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠবে। শাশুড়িরা নিজেদের চিন্তাভাবনাকে সর্বোচ্চ চিন্তাভাবনা মনে করে আঁকড়ে ধরে থাকবেন না। পুরোটা না হলেও কিছুটা যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট করার চেষ্টা করুন। দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে।